সমন্বয়কদের নিরাপত্তা নিয়ে যেমন বাংলাদেশের মানুষ কনসার্ন, সমন্বয়করা বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিয়ে কনসার্ন। হ্যাঁ, এটা সত্য যে হলো গিয়ে এই মুহূর্তে তারা যেহেতু ফ্রন্ট লাইনে আছে, মানুষের প্রতিনিধিত্ব করে, তাই তাদের কথা বলার জায়গাটা, তাদের কথা বলতে পারাটা জরুরি, তাদের বেঁচে থাকাটা জরুরি। আমরা মনে করি না, মানে তবে ব্যক্তিগতভাবে আমরা কখনোই আসলে রাষ্ট্রীয় প্রোটোকল যেটা সেটা নেওয়াতে পক্ষপাতি না। আমরা বিশ্বাস করি যে আমরা যেখানে যাব মানুষ আমাদের ভালোবাসে, মানুষই আমাদের নিরাপত্তাটা নিশ্চিত করবে। আমরা কখনোই রাষ্ট্রীয় প্রোটোকলের জায়গাটা নিশ্চিত করতে চাই না, ওইটা আমরা চাইও না। আমরা মনে করি যে মানুষের কাছাকাছি থাকা এইটাই আসলে আমাদের কাজ, এবং এইটার জন্যই আসলে আমরা বেঁচে আছি। কিন্তু এই যে বারবার যে হামলা হচ্ছে, আপনারা কি আপনাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত? শঙ্কিত তো অবশ্যই। পৃথিবীর প্রত্যেকটা মানুষের উপরে যখন হলো গিয়ে বারবার হামলা হয়, আমাদের প্রত্যেকে আমরা খেয়াল করি যে কোনো জায়গায় গেলে হয়তো বা ছায়ার মতো কিছু একটা হলো গিয়ে আমাদের ফলো করতে থাকে। আমরা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকি অবশ্যই, কিন্তু সেটার তো কোনো সমাধান নেই। অতীত ফ্যাসিস্টরা সবসময় ছায়ার মতোই বিচরণ করে, তারা কখনো সম্মুখে সারিতে আসতে পারে না। তারা এরকমই করবে, এটাই আসলে তাদের চরিত্র। এই ধরনের অপচরিত্র যারা লালন করে তাদেরকে আমরা মনে করি যে আইনশৃঙ্খলা বাহিনীর উচিত তাদেরকে দ্রুততম সময় শাস্তির আওতায় আনা। দ্রুততম শাস্তির আওতায় আনলেই আমাদের যে নিরাপত্তা সংখ্যা, সেই নিরাপত্তা সংখ্যা আর আমাদের থাকতে হবে। যারা পতিত ফ্যাসিবাদ তারা কিন্তু প্রতিবারই এই ধরনের নানাবিধ ছলা কৌশলে আশ্রয় নিয়ে তারা হলো গিয়ে হীনভাবে হত্যার চেষ্টা, আঘাতের অপচেষ্টা করবে। এটা খুব স্বাভাবিক। আমরা আসলে যারা জীবনের বাজি নিয়ে যুদ্ধ করেছি, যারা হলো গিয়ে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছি, সেই সকল সহযোদ্ধাদেরকে এই জিনিসটা আসলে মাথায় নিয়েই তারা কিন্তু হলো গিয়া এই আন্দোলনে গিয়েছে, এই সংগ্রাম করেছে এবং একটা বিজয় নিয়ে এসেছে। অতীত ফ্যাসিস্টরা সবসময় এইভাবেই হলো গিয়ে ফিরে আসতে চায়। তারা সবসময় চোরাগুপ্তা হামলাতে বিশ্বাসী, তারা কখনো সামনে এসে চোখে চোখ রেখে প্রতিবাদ করতে পারে না। নিরাপত্তা ঝুঁকি অবশ্যই থাকবে। আমরা চাই যে আমাদের এই নিরাপত্তা ঝুঁকিটা সেটা হলো গিয়ে নিশ্চিত হোক, আমাদের নিরাপত্তাটা নিশ্চিত হোক। তবে এটাও সত্য যে দিন শেষে আমরা তো মৃত্যুর জন্য এখানে এসেছি। আমরা শহীদ হওয়ার তামান্না নিয়ে আসলে আমরা আসি, আমরা শহীদ হওয়ার তামান্না নিয়ে মানুষের কাছে যাই। আমরা সবসময় ওই চিন্তাটাকেই লালন করি। আমরা তো বলি, হয় মাতৃভূমি অথবা মৃত্যু, হয় জন্মভূমি অথবা শাহাদাত। আমরা আসলে মানুষের কাছাকাছি থাকতে চাই, মানুষের কাছে যাওয়ার জন্য, জনগণের কাছে যাওয়ার জন্য, শিক্ষার্থীদের পাশে যাওয়ার জন্য। যদি জীবনের নিরাপত্তা ঘটে, এমনকি জীবনও চলে যায়, আসলে আমাদের আফসোসটা থাকে না। তবে এটাও সত্য যে নিরাপত্তার দিকটা শুধু আমাদের না। আমি মনে করি যে শুধু সমন্বয়কদের নিরাপত্তা নিয়ে আমি বলতে চাই না, আমি গোটা বাংলাদেশের নিরাপত্তা অবস্থা নিয়েই আসলে কিছু বেশ চিন্তিত। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কিছু নিরাপত্তা নিয়ে, জননিরাপত্তা এবং আইনশৃঙ্খলা নিয়ে একটু থাকবেই, কাজ কম হবে, এটা খুবই স্বাভাবিক। বাট এটা দ্রুত সময়ে রিকভার করা উচিত। অনেকটা দিন গিয়েছে, আমরা মনে করি যে এই যে যতদিন গিয়েছে, যে ৩-৪ মাস চলে গিয়েছে, এই সময়টা এনাফ একটা রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীকে পুনরায় সচল করার জন্য, রিকভারি করার জন্য। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী যদি কালেকটিভভাবে সচল হয়ে ওঠে, তারা যদি কাজে ফিরে আসে, তখন শুধু সমন্বয়কদের জন্য স্পেশাল নিরাপত্তার কথাটা চিন্তা করতে হবে না। ওটা বাংলাদেশের যে কালেকটিভ নিরাপত্তা, জননিরাপত্তা বলতে আমরা যে ব্যাপারটা বুঝি, সেই জিনিসটা নিশ্চিত করা যাবে। তখন আর আমাদের জন্য স্পেশালি কোনো নিরাপত্তার কথা চিন্তা করার প্রয়োজন পড়ে না।